বন্ধুরা চলে এলাম এখন খেতে। আর এখন জানো ঘড়িতে কটা বাজে? আমার হাতে যে একটা কেক দেখলে না, ওই কেকটা তখন বাজে 1:30, তখন খেলাম। আর এখন হচ্ছে দুপুরের খাওয়া খাবো, আর সেটা বাজে 3টে। কিন্তু এটা আমার প্রচণ্ডই দেরি হয়ে যাচ্ছে। আমি একদম যেদিন ডাক্তার দেখাতে যাব ঠিক সেই দিন পর থেকেই ঠিক করে নিয়েছি যে একদম টাইম টু টাইম সব কিছু করব। অবশ্য ডাক্তারবাবু বলেই দেবে কখন কী করতে হবে না করতে হবে। আর সেটাই রিঙ্কাকে বললাম যে রিঙ্কা, আমাকে ডাক্তার এবার যা বলবে আমি সেই করবো। ডাক্তার যদি বলে 1টা 1:30টার মধ্যে খেতে, তাই খাবো। আর ডাক্তার যদি বলে রাতের খাবার 9টার মধ্যে খেতে, 9টা সম্ভব হবে না, 9:30 10টার মধ্যে কিন্তু আমি রাতের খাবার খেয়ে নেবো। তা রিঙ্কা বললো হ্যাঁ, ডাক্তার যেটা বলে তাই সেটাই করবে। আর রিঙ্কাও কিছু খেয়ে আসে না, আর দুজনে মিলে খেয়ে আসে না বলে ওই টাইমে রিঙ্কা গিয়ে একটা কেক নিয়ে এলো। ওর জন্য একটা নিয়ে এলো, আমার জন্য একটা নিয়ে এলো, দুজনে দুটো কেক খেলাম। ও 1টার সময় খেয়েছে, আমি 1:30টার সময় খেয়েছি। আর রিঙ্কা বসে গেলে মোবাইল দেখলে আর ওর কোনো হুঁশ থাকে না, খাবার কখন ও খাবে কোনো হুঁশ থাকে না। আমি ওকে 2:30 বাজলে বলি চলো খেয়ে নিই, 2:45 বাজলে চলো খেয়ে নিই। 3টে সময় আজকে 2:55 হয়ে গেছে, তখন ওকে বলেছি 3টে বাজতে চলো, চলো এবার খেতে বসি। এই আর কি। তা আবার যাই হোক, আজকে যা রান্না করেছিলাম সেগুলো তো তোমাদের দেখালাম। পোনা মাছ দিয়ে আলু দিয়ে করেছিলাম, ফুলকপি দিয়ে, আর চিংড়ি মাছের ঝাল করেছিলাম, আর লাউয়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছের ঝালটা রেখে দিয়েছিলাম রাতে খাবার জন্য। আর 1 পিস মাছও ছিল, আর আর 1 পিস মাছ নিয়ে গেছিলাম। আর আমার আমার লাউয়ের তরকারিটা একটু ধনেপাতা দিয়েছিলাম। আর রিঙ্কা একদমই ধনেপাতার গন্ধ সহ্য করতে পারে না, ওই জন্য ওর তরকারিটা একটুখানি আলাদা করে ঢেলে নিয়েছিলাম। এই আর কি, দুজনে খেতে খেতে কথা বলতে বলতে খেলাম। খেয়ে 1/2 ঘন্টা বসলাম, তারপরেই পরপর সব কাস্টমার ঢুকলো। 1/2 ঘন্টা না, 1 ঘন্টা হবে বসেছিলাম। তারপরে 1 ঘন্টা বাদে কাস্টমার ঢুকলো। পরপর 8টা অবধি কাস্টমার ছিল, আর তাদেরকে মানে কাস্টমারে কাজ করেছি। তারপর 8টা বেজেছে, আমি কিন্তু চলে এসেছি। কারণ 8টা বাজলে আমি থাকি না, একটাই কারণ, সেটা হচ্ছে আমার সন্ধে দিতে প্রচণ্ড দেরি হয়ে যায়। রাত্রি 10টার সময় আমার ইচ্ছা করে না। রাত্রি 8টাতেও সত্যি কথা বলতে কি, 8টায় তো ছুটি হয়, তারপর বাড়ি আসতে আসতে 8:30 9:45 বেজে যায়। কারণ যেদিনকে অটো করে আসি সেদিনকে 8:30টার মধ্যে ঢুকে যাই, আর যেদিনকে অটো করে আসি না, বাজার যাই, সেদিন প্রায় 9টার কাছাকাছি বাড়ি ঢুকি। এবার তোমরাই বলো, এবার আমি গা হাত পা ধোবো, ধুয়ে যখন সন্ধে দিতে যাবো তখন ঘড়িতে প্রায় 9:30টার কাছাকাছি। ইচ্ছা করে বলো? সেই কারণে 8টা বাজলে আমি চলে আসি। আর আজকে কিন্তু রিঙ্কা ছিল, রিঙ্কা কিন্তু বেরোয়নি, আমি বেরিয়ে চলে এসেছিলাম। আর চন্দাদি ছিল পার্লারে। আমি রিঙ্কাকে বলে বেরিয়ে চলে এলাম, চন্দ্রাদিকে বলে বেরিয়ে চলে এলাম। আর তাই দেখো না, সমস্ত কাজ করে উঠতে উঠতে প্রায় 11:30 11:45 বেজে গেল, আমি খেতে বসলাম। চলো, এগুলো তো পরের কথা, যেহেতু ভয়েস রেকর্ড দিচ্ছি সেই জন্য অ্যাডভান্স তোমাদের সেগুলো বলে দিলাম। আর দেখতে থাকো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে বাসন টাসন মেজে নেওয়ার পর তারপরে আসছি। তো বন্ধুরা, এই যেটা বললাম, এর আগেও কিন্তু অনেক কোনো কাস্টমার করেছি, কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এইবারে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি। বেশ কিছু কাস্টমার করেছি, সেগুলো সবগুলো দেখানো তো সম্ভব না, তাই জন্য কিছু কিছু কাস্টমার তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর সেটাও দেখাবো, কিন্তু খুব স্পিডলি। কারণ এত ধীরে সুস্থে করলে কিন্তু আমার ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে। আর ওরা জিজ্ঞেস করছিল যে সিসি ক্যামেরা লাগানো আছে কি না, তুমি ভিডিও করছো। আমি বললাম সিসি ক্যামেরা না, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই জন্য আমি ভিডিও বানাই। আমি যা কাজ করি সেগুলোই বলি। ওরা বললো ও আচ্ছা তাই। আমি বললাম হ্যাঁ। তারপর ওরা আমাকে জিজ্ঞাসা করছিল, ওদের একটা অকেশন ছিল, মানে যে মেয়েটি রিঙ্কা চুল আঁচড়াচ্ছে, ওর বোনের ছেলের আজকে অন্নপ্রাশন নাকি জন্মদিন কিছু একটা ছিল। তো এরা প্রত্যেকে নিমন্ত্রিত, এরা সব লতায় পাতায় আত্মীয় হয়। তো সেটাই বলছিল যে দিদিরা, তোমরা সাজাতে কত নাও, কি তোমরা সাজাও কি না। তা সেই কারণে আমরা বললাম হ্যাঁ আমরা সাজাই, আর আমার ভিজিটিং কার্ড ছিল সেটা ওদেরকে দিয়ে দিলাম। তো
ওরা বললো ঠিক আছে, এবার যদি তোমাদের মানে কোনো সাজানো থাকে তাহলে তোমাদের পার্লারে এসে বলবো। আর আমি ওটা মনে মনে চিন্তা করলাম যে চন্দ্রাদিকে বলি, এতদিন তো চন্দ্রাদিকে বলেছি, আচ্ছা চন্দ্রাদি যে কোনো কারণে কেন হয়েই ওঠেনি যে আজ মানে পার্লারের সামনেটা কিছু মানে গেট আপ তৈরি করার। তো আমি চন্দ্রাদিকে বললাম যে তোমার যদি আপত্তি না থাকে তাহলে সাজানোর এটা কি দিতে পারি, মানে একটা পোস্টার লাগাতে পারি। তো চন্দ্রাদি বললো হ্যাঁ ঠিক আছে লাগাও, কিন্তু তোমার নাম দিও না, এমনি মেকআপের ছবি দিও। তা আমি দেবও না, কারণ পার্লারটা চন্দ্রাদি, আমার তো না। তো সেখানে না আমি সাজানোর কন্ট্রাক্টগুলো পেতে চাই। দেখো এত পয়সা দিয়ে দাম দিয়ে এত খরচা করে ৮০-৯০ হাজার টাকা খরচা করে এত মেশিনপত্র কিনেছি, এত কিছু করেছি, করার পর আমি তো আর বসে থাকার জন্য এগুলো করিনি। এগুলো নিশ্চয়ই আমি যদি লোককে না বলি তোমরা সাজানোর পেলে আমাকে দিও বা তোমরা সাজলে আমায় বলো, তাহলে লোক জানবে কী করে? এখানে পার্লার আছে কিন্তু লোকে ভাবছে, লোককে নিজেরাই এসে বলছে আমরা জানি তোমরা সাজাও না হয়তো। তো সেইটা তো আমাকে, সেই চিন্তাভাবনাটা থেকে তো ওদেরকে বার করতে হবে, তার জন্য একটা পোস্টার অতি অবশ্যই লাগাতে হবে। আর যখন আমি স্টুডিও মেকআপ করিনি, যখন আমরা নর্মাল মেকআপ করতাম তখনও কিন্তু চন্দ্রাদিকে অনেক দিন ধরে বলেছি যে পার্লার এখানে আছে, অনেকেই বুঝতে পারে না, যদিও বা লেডিস কাঁচের উপর লিখে দিয়েছে তবু লোকে বলে যে আমরা বুঝতেই পারি না এত বছর থাকি এখানে যে এখানে একটা পার্লার আছে। এইসব নিয়ে কথাবার্তা হচ্ছিল। তারপরে আমি বললাম যে চন্দ্রাদি আসতে, চন্দ্রাদিকে বললাম যে চন্দ্রাদি এরকম একটা পোস্টার কি লাগাবে, আর ওই দরজার সাইডটা একটা এলইডি লাইট লাগিয়ে দিলে লোকে বুঝবেও যে এখানে একটা পার্লার আছে। এই আর কি, এইসব আলোচনা করে তারপরে বাড়ি এলাম। বাড়ি এসে অনেক কাজ করলাম, তা সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবই, তোমরা দেখতেই পাবে। আর আমি যেহেতু ভয়েস রেকর্ড দিচ্ছি তাই ভয়েস রেকর্ডটা আগে থেকেই বলে দিচ্ছি সব কিছু। আর বন্ধুরা জানো, অনেকে বলছে যদি জানতাম দিদি তো তোমরা ইয়ে করেছো তাহলে আমি কিন্তু তোমরা তোমাদের কাছেই সাজতাম, এই আর কি। তারপরে লুলি এলো অনেক মানে বেলা করে, তখন রান্না করে অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখানে দেখো নাক ফোটাতে এসছে, আর চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। আমি বুঝি না, আপনি বুঝে যেন শিরায় না করে। এই যে রোববার পিকনিক আছে, কালকে অনুদের সঙ্গে বেরোবো একটু। কালকে মেরি এসছে না, মেরি আমরা সব বেরোবো। আয় না, শরীর নরম, শরীর নরম না করলে শোনা বলি না। লোকই খুব মোটা, খুব মোটা, দেখতে বোঝা যাচ্ছে মেয়েটা মোটা মোটা। ভয় আধঘাটা হয়ে গেছে, ভয়তে আরো আর শীত থেকে আরো শক্ত হয়ে যাচ্ছে। ভয় করিস না, ভয় করলে ভয় করার কিছু হবে না। এখন তো সব বড় বড় হয়েছে, আমাদের তো ছোট ছোট একটু। আরে তখন তো বুঝতেই পারতাম না, না যখন আমাদের টাইমে আমাদের শুনতে আমরা তো জানতেই পারি। বাবা ছুঁচ দিয়ে হ্যাঁ ছুঁচ দিয়ে আমার মাই ফুটিয়ে দিত, ছুঁচ দিয়ে যেতে ঢুকে আমি তাই বলছে যে আমরা এখানে একটা ফুটতো। আমার মা একদিন গল্প করেছিল আমার দিদার 9টা মাকড়ি পড়া থাকতো, তো সেই শুনে আমি খুব কি হবে এই শুন নাকের এটা ঢুকবে মানে বুঝছো, আমি বসে যাবে তখন সামলাতে পারবে না। একটু এই কেন পিছনে নয়নিও করবে না, বেশি কিছু করবে না, আর ঠিক করবে পড়াতে পারছে না, এই ডাইরেক্ট পড়ে এসেছে। আর এইটা কারণ এটাই আমি নিজে দিলাম পিছনে মানে এটা ঢুকে যাবে, কিন্তু তুমি যদি বডি শক্ত করে না মরে যাও তখন তোমার এটা অর্ধেক ঢুকবে অর্ধেক ঢুকবে, বুঝতে পারলে কি বললাম? অতএব নিজেকে একদম
হালকা রাখো। তারপরে ইন্ডিয়ার সব লেগেই আছে, 5টা অপারেশন আর থাকে কিছু শরীর, ওই জন্যই তো এত আবার এতবার করে বলি, এই তাকাচ্ছি না ওইদিকে। একদম তুমি ছোট নাকি? হ্যাঁ, কত বড় আপনার তো স্টুডেন্ট গেল ফটফট ফটফট করে, আমি ভয় পাচ্ছি ওকে, আমার সঙ্গে গেল কানপুরে চলে এটা বোঝা যায় না। পড়ে গেল, নোট শোকাচ্ছ এদের কি একটু পড়ে যাচ্ছে, বুঝতে পারছো? কিন্তু আমি তেল পলিশ করে রয়েছি না। উঠে গেল, দেখবে তো এটা নাকেও ঢুকবে, কিন্তু তুমি বডিটা স্টিক করলে হবে না। এই যে কাঁপছো, নাকে ঢোকাচ্ছি আর নড়ে গেলেই কিন্তু খুব খারাপ। বাবা, ওই ভিডিওটা ওদিকে না রে, ভিডিও না, নড়ে গেলেই গন্ডগোল, নড়েছে ওর পাড়ায় আমার প্রচুর স্টুডেন্ট না 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 না, কখনো আবার একদম ঠিক রাখো, বডি শক্ত, ক্যাজুয়াল থাকো। আমি এখন টিপবো না, এখন সেন্টার করছি, পড়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিচার তো। তুমি জলটা একটু গরম বসিয়ে দিই, হ্যাঁ আমি ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ঠিক আছে হয়ে গেছে। 1 মিনিটেরও ব্যাপার, 2-3 বারে দিলাম। এখন ভিডিও বন্ধ করো। দাঁড়া, তোমাকে কিচ্ছু দেখা যাচ্ছে না, আয়না দিয়েও দেখা যাচ্ছে না, ঠিক আছে? শরীর খারাপ লাগছে না? এসি চালাবো? আমি দাঁড়িয়ে আছি, আপনার হবে না, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি শুধু আমাকে দেখা যাবে, দেখা যাবে। ও একটু সুরসুর করবে পিছনে। এখন কটা দিন না, এখন যাবে না, 5-7 মিনিট ও বসুক, অভ্যাস নেই তো, সুরসুর করবে না কেন যেমন এদিকে সাবধানে, ঠিক আছে? এই টোনার থাকলে দাও তো, ওই সাইনাদের যে টোনারটা আছে না, দিনটা, হ্যাঁ টোনারটা দাও, টোনারটা দেবো, তুলে করে লাগছে। কিন্তু এই গ্যাসটা কিন্তু তোমাকে ঠিক রাখতে হবে, মানে শীতকালে ক্রিম ট্রিম মাখো তো, হট করে পেঁয়াজটা খুলে যেতে পারে, তখন কিন্তু আবার দ্বিতীয়বার ফোটাতে হবে। ওদের পেঁয়াজটা দেখবে যে বেরিয়ে আছে কিনা, তুমি সেরকম হলে ঢোকাবে, সেরকম হলে একটু আলগা করবে, নিজে নিজেই আয়না দেখে দেখে একটু আলগা করবে, এটা তোমার ওপর, ঠিক আছে? তাহলে দ্বিতীয়বার আবার কষ্ট করতে হবে। সেনাজের যে টোনারটা ছিল কোথায়? ওই তো ভিতরে ওইটা আছে, দাও ওটা, এই তো সেনাজের টোনার ভিতর দাও ওটা। আস্তে করে নাকের ভেতরে এটা ঢোকাও, কেন বাড়ি করলাম মনে খাবে। টকের কোনো জিনিসটাই দেবে না, সে তেঁতুল হোক, টমেটো হোক, দই হোক, এও এখন যে কোনো টক জাতীয় টক খাবে কম, এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আরে প্লেন শীতকাল তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে এরকম ধরনের পাতলা নাকছাবি করে নেবে, বেশি এখন কাটুকাটে নাকছাবি করার দরকার নেই, একদম। আমি নিয়েছিলাম পাথর, দেখি আপনার নাকছাবিটা দিন, দেখান আমাকে, তারপর আমি বলে দিচ্ছি কিরকম করে করবে। আর 10 দিন মতো তো যা আগে ব্যথাটা মরুন। ব্যথা মরে যাবে, 10 দিন গেলে 15 দিন থাকলে কোনো অসুবিধা নেই, একেবারে মানে ব্যথা মরে গেলে তারপরে দেবে। পড়া তো আছে একটা। এত মোটা চলবে না, আর পাতলা লাগবে, সবে সবে তো। তারপর হচ্ছে সবচেয়ে বড় কথা, এই যে মুখটার কাছে একটা গোল্ডা উল্টি রয়েছে, যেটা নাকের ফুটোতে ঢোকাটা সম্ভব, একদম নর্মাল যে প্লেন হয়, আর নাকছাবি যখন করাবেন না, এইটাকে এরকম সোজা করে দেবেন, এরকম সোজা করে নাকে ঢুকিয়ে দেবেন, দিয়ে ভেতরে নাকটাকে উল্টে আস্তে আস্তে এবং গ্যাসটাকে চলে এসে সন্ধে টন্ধে দিয়ে দিলাম। আর কাল যেহেতু সকাল 8টার মধ্যে আমাকে একটু বেরোতে হবে, কাজে যেতে হবে একটা, তো সে কারণে সকালবেলা একটু অত তাড়াতাড়ি কিছু করতে পারবো না, তাই একটু রাত্রিবেলায় একটুখানি কপি আলুর তরকারি আর সবজি ডাল করে, মানে লাউ আর একটু শিম দিয়ে ডাল করে রেখে দিচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই
এইসব নিয়ে সরঞ্জাম বসেছি, তোমাদের দেখাই দেওয়ার। চলো, ডাল, ধনেপাতা, আলু, কপি, লাউ সব নিয়ে বসেছি, মশলাপাতি, চিনি টিনি এই নিয়ে করব, করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি রাতে এই সরঞ্জাম নিয়ে বসে গেলাম, কারণ কালকে সকালবেলা আমার একটা জরুরি কাজ আছে এবং বাড়ি থেকে আমাকে 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তো কখন আসবো না আসবো তো খেতে তো হবে, তাই জন্য ভাবলো রাতে তরকারি ডাল টালগুলো করে রাখি। আর এই দেখো, যেহেতু তোমাদের ভয়েস রেকর্ড দিচ্ছি, তো সে কারণে জানো তো সারাদিন পরিশ্রম করার পর যখন ঘুম পায় তখন ভয়েস রেকর্ড দিতে কিন্তু হাই ওঠে প্রচুর, তার জন্য সবাই তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো এখানে বসিয়ে দিয়েছি ডাল। ডালটাকে দিয়ে করছি বলে তো কুমড়ো দিয়ে, আলু দিয়ে, এই কুমড়ো বলছি, পেঁপে, লাউ দিয়ে আর শিম দিয়ে ডালটা করছি, মুগ ডাল। তো আর এখানে ডালটা সিটি মেরে নামিয়ে নেবো, আর এখানে কটা বড়ি ভেজে নেবো, তাই বড়িটা কড়াই রেখেছি। তারপরে বড়িটাকে ভাজবো। আর দেখো ডালটা সিটি মারা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর ডালের ভেতর দিয়েছি একটা আলু, আর কেননা বড়ি, শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতেটা মাখবো। আর একটু ধনে পাতাও দিয়ে দেবো। আর এখানে একটু আদা নিয়ে নিলাম, আদা গ্রেট করে নিয়ে নেবো। এই দেখো বড়িটা একটু শুকনো শুকনো করে নিয়ে তারপরে কড়াইয়ে তেল দিয়ে বড়িটাকে ভেজে দেবো। আর কারা কারা তোমরা বড়ি ভাজা এরকম করে বড়িতে আলু ভেজে বড়ি ভাজা খেয়েছো বলবে কমেন্টে। কারণ এটা যারা খাওনি এখনও, যারা খেয়েছে তারা তো জানো, যারা খাওনি তারা কিন্তু এইভাবে খাবে। নিরামিষ দিনে এরকম আলু সিদ্ধর সঙ্গে বড়ি ভেজে, শুকনো লঙ্কা ভেজে ভালো করে মানে চটকে আলু ভাতেটা মাখবে। আর এখন সব সিজনেই ধনেপাতা পাওয়া যায়, তবু সিজন ছাড়া, সিজনে যেমনভাবে আমরা ধনেপাতাটা খাই, অফ সিজনে কিন্তু ধনেপাতা পাওয়া গেলেও প্রচুর দাম থাকে বলে আমরা অনেকেই কিন্তু সেটা কিনি না। তাই জন্য আমরা ধনেপাতা ছাড়াও কিন্তু এটা ভালো লাগবে। আর ধনেপাতা দিলে তো আর কথাই নেই, প্রচুর ভালো লাগে এইটা খেতে। তো এখন দেখো আমি এখানে কপি আর আলুটা ভেজে নিচ্ছি, মানে একদম অল্প একটু তরকারি করে নেবো। কপি আর আলু দিয়ে ফুলকপি আলুর তরকারি করবো। আর এইটাকে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে কী দিয়েছি জানো? একটু আদা বাটা, জিরে আর লঙ্কা, হলুদ, নুন, মিষ্টি, এই 6 রকম জিনিস দিয়ে কপির তরকারিটা করেছি। আর একটু গরম মশলা দিয়েছি, ঘি দিইনি, ঘি ছিল কিন্তু নামানোর আগে আর ঘিটা দিইনি। আর একটু ঝোল ঝোল মতো করেছি, এতে কালকে যদি আবার গরম করতে লাগে তাহলে সেটা তো করতে হবে। হ্যাঁ, গরম করতে লাগলেও আসার সময় একদম কিন্তু সকালবেলা গরম করব না, একেবারে রাতে গরম করব। তো চলো এখন মশলাগুলো দিয়ে দিই। এ দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো, তারপর দেবো লঙ্কা গুঁড়ো, তারপরে দেব তোমার হচ্ছে নুন, মিষ্টি আর ধনেপাতা। অবশ্য ধনেপাতাটা যখন আমি দিয়েছি তখন ধনেপাতাটা কিন্তু মানে তরকারি না দিয়েই দিয়েছি, গরম মশলা আর ধনেপাতাটা। আর এখন একটু একটু করে সব কাজগুলো করে নিই। আর এই যে হাতটা দিয়ে দিলাম, করতে করতে ফুলকপি আলুটা কষা হয়ে গেল। একদম টাইম লাগবে না, কারণ আমার এই গ্যাসটাও কিন্তু পুড়িয়ে আসার দিকে, যদি হুট করে গ্যাসটা বন্ধ হয়ে যায় তখন খুব মুশকিল হবে। তাই জন্য একটু একটু করে আমি কিন্তু কাজ করছি, আর ভয়ে ভয়ে আছি যে এই না গ্যাস পুড়িয়ে যায়। যাই হোক, এবার ডালটাকে একটুখানি সিদ্ধ করে নিয়েছি, আর ডালটা এখন দেখো এতে বসিয়ে দেবো, আর কপিটা এই প্রেশার কুকারে বসিয়ে দেবো। তাহলে ডাল সিদ্ধ হয়ে গেল, আমার আলু সিদ্ধ হয়ে গেল, আর কপিটা খালি বাকি রইল। এই যে দুটো আলু নিয়ে অন্য একটা পাত্রে রেখে দিলাম, আর রেখে দিয়ে ডালটাকে একটু হাত দিয়ে ভালো করে চটকে নিলাম, যাতে ডালটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটু চেয়ে ছিল, সেই জন্য ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম, মানে চটকে নিলাম, সিদ্ধ বুঝি। আর এদিকে এই করতে করতে আমার মশলাটাও কষা হয়ে গেল, ফুলকপি আলু। আর সেই কারণে আমি খুন্তি করে করে কপি আলু সব তুলে দিলাম, আর মশলাটা কড়াতে যেটা রয়েছে সেই জলটা আমি ঢেলে এবার দিয়ে দেবো। কারণ ফুলকপি আলুতে বেশি ঝোল করব না, আর বেশি ঝোল না করলে
একটা মানে কি বলবো, গা মাখাও করবো না, আবার বেশি ঝোলও করবো না, ঠিক আছে, এই রকম টাইপের একটা হবে। তো একটু জল দিয়ে প্রেশার কুকারটা নাড়াচাড়া করিয়ে দিয়ে বসিয়ে দিলাম। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কী করবো বলো তো, কড়াইতে ডাল সেদ্ধ দেবো। ডালটা যে সিদ্ধ করে রেখেছি সেই ডালটা একটুখানি সিদ্ধ দিয়ে দেবো। আর আজকে ডালের মধ্যে কী দিয়েছিলাম বলো তো, একটু শুধু জিরে দিইনি, কালো জিরেও দিয়েছিলাম একটু। কালো জিরে দিয়ে ডাল মানে করবো। তো কালো জিরে আর ডাল, এই জিরে, কালো জিরে আর জিরে দিয়েছি। আর ডালের মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, মিষ্টি দিয়ে দিলাম। আর তার সাথে সাথে আলু ভাজাটাও একটু মেখে নেবো বলে একটু নুন ছড়িয়ে দিলাম। আর কিছু না কিন্তু, কেন আলু ভাজার যে তেল, বড়ি ভাজার যে তেলটা, সেটাই আলুতে টেনে নেবে। আমি যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে ডালটা ফুটে উঠলে ডালটাকে নামিয়ে দেবো। আর রাতের বেলা এই কাজগুলো যখন করে নিলাম তখন অনেকটা হালকা লাগলো। তবে এটুকু জানি সকালবেলা উঠে আমার এই চিন্তাটা রইল না। হ্যাঁ, বাসি রান্না রইল, কিন্তু খেতে তো পারবো বলো, সারাদিন পরিশ্রম করে যদি খাবারটা মুখের সামনে না যেতে তখন কিরম লাগে। তো সেই কারণে এই চিন্তা খেতে খেতে তো শান্তি পেলাম যে না, আমাকে এই 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 কাজগুলো করে গেলে আমার শান্তি রইল। আর তোমরা ভাবছো আমি কেন আটকে গেলাম, আজকে এই কারণে গেলাম, যেহেতু ভয়েস রেকর্ড দিচ্ছি সেহেতু আমাকে একটা খুব মশা কামড়াচ্ছিল, সেই জন্য আমি একটুখানি মানে চুপ হয়ে গেছিলাম। আর যাই হোক, এইটা যেটা ন্যাচারাল আমি সেটাই বলছি। আর এইবার আমি আস্তে আস্তে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ এই জায়গাটা ফাঁকা করে নেবো। ফাঁকা করে নিয়ে যেমনি করে আমি সমস্ত কিছু নামিয়েছিলাম তেমনি করে এক একটা করে সব তুলে তারপরে আমি তোমার এই জায়গাটা পরিষ্কার করব। অনেক কাজ বন্ধুরা আছে, এই করতে করতেই আমার কত রাত্রি হয়ে যাবে। আর যখনই আমি শুয়ে শুয়ে এডিট করি তখনই আমার কিন্তু এরকম এত হাই ওঠে, দেখছো বন্ধুরা, উঠতে পারছি না, এত কষ্ট হচ্ছে। আর যেহেতু এটা স্পিড বাড়িয়ে দিয়েছি সেই জন্য তোমাদের মনে হচ্ছে ধাপাস করে উঠে গেলাম, কিন্তু তা না, অনেকটা সময় লেগেছে। আর আমার সব কিছু বাসনপত্র মশলাপাতি সব তোলা হয়ে গেছে, শুধু যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে এই কটা জিনিস। এবারে প্রেশার কুকারটা নামাবো, নামিয়ে গ্যাসটাকে জায়গায় ঢোকাবো। আর কপির তরকারিটাও ঢেলে নেবো, কারণ একটাই কারণ, কপির তরকারিটা ঢেলে নেবো এই জন্য যে কপির তরকারিটা আমার হয়ে গেছে, নিয়ে প্রেশার কুকারটা ভালো করে মেজে ঘষে রেখে দেবো। আর তার মধ্যে দেব একটু গরম মশলা আর একটু ধনেপাতা দিয়ে কপির তরকারিটা নাড়াচাড়া করে 4খানা থেকে 5খানা সিটি মেরেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। নিয়ে এবার তরকারিটা ঢেলে দেবো, দেখো। আর ওদিকে আমি ততক্ষণে কড়াইটা একটু ধুয়ে নিলাম, কড়াইয়ের যে ঢাকনাটা সেইটা ধুয়ে নিলাম। এগুলো একটু ধুতে লাগে বলো, আর এত তাড়াহুড়ো করছি বলে তোমাদের মনে হচ্ছে যে তোমরা পুরোটা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি এত তাড়াহুড়ো এই কারণে করেছি, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর আমার একটু হচ্ছে কথাবার্তার মধ্যে তালগোল পাকিয়ে যাচ্ছে, তার কারণ একটাই, কারণ আমার খুব জোর ঘুম পেয়ে গেছে। আর এটাও সত্যি কথাই বললাম, এই দেখো এবার প্রেশারটা নিয়ে যাবো, এই দেখো ধনেপাতাটা দিয়ে দিলাম, আর সাথে দেবো একটু গরম মশলা। আর এটা যখন আবার কালকে খাবো তখন একটু গরম করে নেবো। তো আপাতত রেখে দিই, ঠান্ডা হয়ে গেলে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর তোমাদের দেখাই, দেখছো কী রান্না হয়েছে, ফুলকপি আলুর ঝোল হয়েছে, আর হয়েছে কী বল আলু ভাতে, আর হয়েছে এই যে শিম আর লাউ দিয়ে ডাল। এই যে আমার সব কিছু তোলাতুলি হয়ে গেল, এবার আমি জায়গাটাকে মুছে নিচ্ছি, লাঠি দিয়ে মুছছি, লাঠি দিয়ে মোছার পর পরিষ্কার হয়ে গেলে তারপরে এইবারে আমি অন্যান্য যে আনুষঙ্গিক কাজগুলো আছে সেগুলো করব, কারণ আমার রাতের খাওয়া হয়নি। এবার আমি রাতে খাবো, আর তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি সমস্ত কাজ কিন্তু নিট অ্যান্ড ক্লিন করি। যেমন প্রেশার কুকারের জায়গায় প্রেশার কুকারে রেখে দিলাম,
সময় পাবো রান্নার থেকে আসবো এসে ওইখানে পুজোটা করে যাবো, একটা মুছে পুজোটা করে যাবো, কিন্তু তারা দিয়ে যদি 11টার মধ্যে আসি ভালো, 11টার মধ্যে চলে আসবে।
তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই কালকে রান্নাবান্নাটা একটু এগিয়ে রাখলাম। তরকারি শিম আর লাউ দিয়ে ডাল, ধনেপাতা দিয়ে, আদা আর শুকনো লঙ্কা জিরে কালো জিরে ফোড়ন দিয়ে, আর করেছি বড়ি দিয়ে আলু ভাতে। ব্যাপক লাগে খেতে বড়ি দিয়ে আলু ভাতে। অনেকেই খাও আর অনেকেই এখনও জানো না স্বাদটা কী। খেয়ে দেখবে দুর্দান্ত লাগে। বড়ি ভেজে, ধনেপাতা তো সবসময়, এখন অবশ্য সবসময়ই পাওয়া যায়, একটু ধনেপাতা দেবে। ধনেপাতা যদি নাও দাও, ধনেপাতা দিলে বেশি সুন্দর, ধনেপাতা না দিলেও কিন্তু টেস্টটা দারুণ হয়, দুর্দান্ত হয়, সেই টেস্ট হয়। তো এরকম করে আলু ভাতে, পাঁপড় ভাজা, ডাল, কপি আলুর তরকারি, নিরামিষ দিনে আর কি চাই। তো আর ভাতটা আজকাল করবো না, কাল সকালে করব। তো পুজো করবো, তারপরে সেই দরকারে যাব। আর আর কি, এবার খেয়ে দিয়ে নিই, তারপর ভিডিওটা শেষ করে দেবো তোমাদের সঙ্গে। আর এখানে নিয়ে নিচ্ছি এক বাটি ভাত, ছোটো বাটি, আর নিয়ে নিচ্ছি মাছের লেজার ঝাল, আর এখানে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। আর এই যে টিভি চালিয়ে দিয়েছি, সুখেন বলে গেছে টিভি না চালালেই বক্স ড্রাই হয়ে যায়, আর ড্রাই হলেই ফেটে যায়। আমারটা সেই হয়েছে, দীর্ঘদিনও টিভি চালায়নি, হয়তো 10 দিন 15 দিন 20 দিন টিভি চালায়নি, এরম করে করে আমার বক্সটা ফেটে গেছে, তাই জোরে সাউন্ড করতে পারি না। আর সেই জন্য এখন টিভি চালিয়ে, ওই জন্য প্রতিদিন একটু করে 10-15 মিনিটের জন্য হলো, আধ ঘন্টার জন্য হলো টিভি চালিয়ে খাওয়া দাওয়া করি। আর এটা তো আমার অভ্যাস, তোমরা জানো টিভি চালিয়ে খাই। তো এইটা বলার পর থেকে এখন তো প্রতিদিন নিয়মিত চালাই। আগে না চালালেও হতো, কিন্তু দেখতাম অন্য সময়, কিন্তু খাবার টাইমে দেখতাম, আবার এক একদিন নাও দেখতাম, কিন্তু এখন প্রতিদিন দেখি। কেন, টিভিটা একটু গরম হওয়া দরকার। তো চলো খেয়ে দিয়ে নিই। আর বন্ধুরা, আর খাওয়া দাওয়ার পর আরও টুকটাক কিছু কাজ আছে, সেগুলো করব। আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমিও যাতে ভালো থাকি, তোমরাও এই কামনা করো। সবাইকে টাটা, গুড নাইট। সকলে খুব 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 ভালো থেকো। আগামীকাল ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।